গুড মর্নিং বন্ধুরা। সবাইকে জানাই সুপ্রভাত। বড়দেরকে আমার প্রণাম, ছোটদেরকে আমার ভালোবাসা। এবং যেসব বন্ধু আমাদের নিত্যদিন আমার ভিডিও দেখো, সবাইকে আমার আন্তরিক ভালোবাসা। সকাল সেবা চলো শুরু হয়ে গেছে। এদিকে আমার চাও খাওয়া হয়ে গেছে। দেখো আজকে টিফিনে হচ্ছে গোলা রুটি। গোলা রুটি হয়ে এসছে প্রায়। এই কটা গোলা রুটি আর আমার করা বাকি। তাই যে ব্যাটার দেখছো, ব্যাটারটা ছড়িয়ে দিচ্ছি। আর গোলা রুটি সাধারণত লোকে নর্মালি খায়, কিন্তু আমরা একটু আলু ভাজা দিয়ে খাবো, তাই আলু ভাজাগুলো কেটে দিচ্ছি। আলু ভাজা কাটা হয়ে গেছে বন্ধুরা। এ দেখো গোলা রুটিও হয়ে গেছে। কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াই বসিয়ে দিয়ে এবার আলু ভাজাগুলো ভাজা করে নেবো। আলু ভাজাগুলো বেশি কড়কড়া করবো না বন্ধুরা, এরকম হালকা রাখবো। বেশি কড়কড়া করলে খেতে ভালো লাগবে না বন্ধুরা, তাই আমি হালকা রেখেছি। এবার এদিকে চলো বন্ধুরা তোমাদের দেখিয়ে দিই দুপুরে রান্নাবান্না কাটাকুটি শুরু হচ্ছে। এদিকে বাঁধাকপি কাটছে মা, আর আরও আছে অনেক রকম সবজি, বেগুন টেগুন সব কেটেছে। তোমাদের দেখাই দুপুরে রান্না তোড়জোড় চলছে। এ দেখো বন্ধুরা, বেগুন আলু সব কেটে রেখেছে। টিফিনটা চলো খেয়ে নিই। গোলা রুটি দিয়ে আগে আলু ভাজাটা দিয়ে টিফিনটা ধরো চলো আগে খেয়ে নিই আমরা। লঙ্কার দানাই নেই, কিন্তু লঙ্কা ডলেই যাচ্ছিলাম আমি, তাহলে খেয়ে নিই। এদিকে দেখো বন্ধুরা, এদিকে মায়ের অলমোস্ট রান্না কাছাকাছি হয়ে গেছে। শুধু যে পাঁপড় ভেজে রেখেছে, পাঁপড়ের ডালনা হবে বলে। এদিকে ভাত বসে গেছে বন্ধুরা, এদিকে বাঁধাকপিও হয়ে এসছে। দুপুরের রান্না কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। এই যে পাঁপড়ের ডালনা দেখতে পাচ্ছ তোমরা, বাঁধাকপি, এদিকে আছে নিম বেগুন, বেগুন ভাজা। দেখো থালা বাসন জলের বোতল নিয়ে দুপুরে খাওয়া দাওয়া রেডি হয়ে গেছে বন্ধুরা আমাদের। দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে এখন দেখো সন্ধে হয়ে গেছে। সন্ধে দিয়ে এবার সন্ধেটা দিয়ে নেবো। জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি, সন্ধে বাতিটা দিয়ে নিই। চলো ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিই। ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিচ্ছি বন্ধুরা। যারা আমার নিত্যদিন ভিডিও দেখো, যারা আমার সাবস্ক্রাইবার আছো, তারা জানো যে আমি সন্ধেবেলা ঠাকুরকে সেবা দিই, মানে খেতে দিই। কারণ আমার বাড়িতে গোপাল আছে, তার গোপালকে 3 বেলা খেতে দিতে হয়। আর যারা আমার নতুন বন্ধু আছো, তাদের এই জন্য আমি বলে দিলাম কথাটা। দেখো আমি গোপাল আছে বলে 3 বেলাই খেতে দিই। হ্যাঁ, গোপালকে খেতে দিয়ে নেব এবং সাথে সন্ধেটাও দিয়ে নেব। সন্ধেটা দিয়ে নে বন্ধুরা, এদিকে অনেক কাজ রয়েছে। সন্ধেটা দিয়ে নিচ্ছি। আজকে দুটো নতুন রেসিপি করব, সেটা তোমাদেরকে আমি শেয়ার করব। চলো সন্ধেটা আগে দিয়ে নিই। নকুলদানা দিয়ে দিলাম। এবার ধূপকাঠি দেখিয়ে নিচ্ছি বন্ধুরা, ধূপকাঠিটা দেখিয়ে নেবো। এবার প্রদীপটা ধরে দিলাম। সন্ধে দেওয়া এবার আমার হয়ে এসছে বন্ধুরা। সন্ধেটা দেখিয়ে নিই, চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে সবার আগে হচ্ছে বন্ধুরা চাটা খেয়ে নিয়েই এবার দুপুরের বাসন টাসনগুলো পড়েছিল, সেগুলো মাজা হয়নি। কয়েকদিন ধরে দুপুরে বাসন মাজছে না, ইচ্ছা করছে না, তাই তাহলে না আগে অল্প কটা বাসন নিই, আগে অল্প কটা বাসনগুলো আগে মেজে নিই, তারপর বাকি সব কাজগুলো করবো। যে রেসিপিটা তোমাদের দেখাবো, সেটা তার জন্য তোমরা ভিডিওটা এন্ড অবধি দেখো। বাসনগুলো মেজে নিচ্ছি বন্ধুরা, আগে জল ধোয়া করে ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে এবার বাসনগুলো মেজে নেবো। এই বাসন মাজা হয়ে গেছে বন্ধুরা, এবার বাসনগুলো ভালো করে ধুয়ে নেবো। বাসন ধুয়ে এবার বন্ধুরা ধুতে চলেছি। দেখো কি, দেখো পালং শাক। হ্যাঁ বন্ধুরা, পালং শাকের রেসিপিটা যেটা আমি করবো, এই জন্য পালং শাকগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। দেখো পালং শাকগুলো ধুয়ে ঝুড়িতে জল ঝরাতে দিয়ে দেবো। পালং শাকগুলো ধুয়ে ঝুড়িতে জল ঝরাতে দিয়ে দিচ্ছি। আর একটা না বন্ধু, যেহেতু দুটো রেসিপি হবে, আর একটা রেসিপির জন্য দেখো এখানে বোঁদের প্যাকেট আছে। বোঁদেটা কেটে সামান্য অল্প একটু জল দিয়েছি, ওই জলে বোঁদেটা ভিজিয়ে দেবো, যাতে বোঁদেটা একটু ফুলে ওঠে। এদিকে বোঁদে ভিজিয়ে দিয়েছি বন্ধুরা, বোঁদেটা হালকাভাবে একটু ভিজুক। আর এদিকে পালং শাকের জন্য আমি এখানে আদা, পেঁয়াজ, রসুন, টমেটো, লঙ্কা সব দেখো কুচিয়ে রেখেছি। এবার ওইদিকে পালং শাকটাও সিদ্ধ বসিয়ে দিচ্ছি, ঢেকে দিচ্ছি। পালং শাকটা হয়ে গেছে বন্ধুরা। পালং শাকটা এবারে আমি একটু ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছি, রঙটা যাতে ভালো থাকে পালং শাকের। আর এদিকে হালকা করে অল্প করে একটু অয়েল দিয়ে আমি পনিরটা ভেজে নিচ্ছি। আজকে হবে বন্ধুরা পালক পনির।
এদিকে দেখো টিফিনে হলো মার খিদে পেয়েছে বলে দুটো রুটি তাড়াতাড়ি করে বেলে নিই, চাটু বসিয়ে দুটো রুটিও করে নিয়েছি। এই দেখো বন্ধুরা পালক পানির হয়ে এসছে বন্ধুরা। সবার লাস্টে বন্ধুরা খালি দেবো আমুল ফ্রেশ ক্রিম, এবং তার আগে দেবো বাটার। আমাদের পালং পানির হয়ে গেছে বন্ধুরা। এবার আমুল বাটার দিয়ে আমি ঢেকে দেবো, আর খাওয়ার আগে আমুল ফ্রেশ ক্রিমটা আমি ছড়িয়ে দেবো। আর এ দেখো বন্ধুরা সেকেন্ড রেসিপিটা, যে দেখো টক দই নিয়ে নিয়েছি, টক দইটা ভালো করে ফাটিয়ে নিচ্ছি, নিয়ে এর মধ্যে নুন, বিট নুন, মিষ্টি মশলা যা যা দেওয়ার সব রায়তার মশলা, সব রকম মশলা দিয়ে রায়তাটা ভালো করে ফাটিয়ে নিচ্ছি। আজকে হবে বন্ধুরা বোঁদের রায়তা। তোমরা কোনোদিনও বোঁদের রায়তা খেয়েছো কিনা জানি না। বোঁদের রায়তাটাও খুব ভালো লাগে, তোমরা খেয়ে দেখো। এই বোঁদের রায়তাতে ধনে পাতা দিয়ে দিচ্ছি, ধনে পাতাটা দিয়ে। আর এমনি রুটি ভালো লাগবে না বন্ধুরা, এর সাথে রুমালি রুটি আনতে বলেছিলাম তোমাদের দাদাকে, তোমাদের দাদা রুমালি রুটি এনেছিল। এই দেখো মা সার্ভ করছে পালং পানির, তার সাথে বোঁদের রায়তা, হিন্দিতে বলে বুন্দির রায়তা, আর রুমালি রুটি। ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা আজকে দেখো, দেখে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, কিন্তু ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও বন্ধুরা, আর আমার পাশে থেকো। দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা।